হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। অনেকেই আছেন যারা ফেসবুক পেজ খুলতে পারেন না। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে প্রফেশনাল একটি ফেসবুক পেজ খুলতে হয়। অনেকেই আছেন যারা ফেসবুক পেজ খুলে টাকা ইনকাম করতে চান, কিন্তু প্রফেশনালভাবে ফেসবুক পেজ খুলতে না পারার কারণে টাকা ইনকাম করতে পারেন না। তাই আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি প্রফেশনাল ফেসবুক পেজ খুলতে হয়। তাহলে আর দেরি না করে মূল ভিডিওতে যাওয়া যাক। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো ফেসবুক পেজ খোলার জন্য প্রথমে আপনার ফোন থেকে অফিসিয়াল যে ফেসবুক অ্যাপসটি আছে সেটি ওপেন করে নেবেন। দেখুন, আমি আমার ফোন থেকে ফেসবুক অ্যাপসটি ওপেন করে নিলাম। ওপেন করার পর আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। তো উপরে দেখুন একটি 3 ডট আইকন রয়েছে, ওখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম ইন্টারফেস দেখতে পাবেন। তারপর এখানে দেখুন পেজ নামে একটি অপশান রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম ইন্টারফেস দেখতে পাবেন। এখানে যদি আপনার আগে থেকে পেজ খোলা থাকে তাহলে সেগুলো শো করবে। তো আমরা যেহেতু নতুন পেজ খুলব তাই ক্রিয়েট নামে একটি অপশান রয়েছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখুন পেজ নেম নামে একটি অপশান রয়েছে, এখানে আপনার পেজের নামটি দিতে হবে। পেজের নামটি আগে থেকেই সিলেক্ট করে রাখবেন। আর এমন একটি নাম দিতে হবে সেই নামে ফেসবুকে কোনো পেজ যেন না থাকে, তাহলে আপনার পেজটি তাড়াতাড়ি গ্রো করবে এবং যে কেউ ফেসবুকে সার্চ করলে সহজেই আপনার পেজটিকে পেয়ে যাবে। আর পেজের নামটি যেন খুব বড় না হয় সেই দিকটাও খেয়াল রাখতে হবে। তো আপনাদেরকে দেখানোর জন্য আমি একটি নাম দিয়ে দিলাম। নামটি দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখানে পেজের ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। তো আপনি যে ক্যাটাগরিতে পেজ তৈরি করতে চান সেই ক্যাটাগরিটি এখানে দিয়ে দিবেন। তো এখানে আমি ক্যাটাগরিগুলো দিয়ে দিব। তো আমার পেজটি যেহেতু শপিং একটি পেজ, তাই আমি সেই ক্যাটাগরিগুলো সিলেক্ট করে দিলাম। ক্যাটাগরি সিলেক্ট করার পর ক্রিয়েটে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর একটু লোড নেবে, তারপর পেজটি এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখানে দেখুন বিজনেসে সিলেক্ট করা আছে, ওরকমই থাকবে। তারপর নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করার পর এরকম ইন্টারফেস দেখতে পাবেন। এখন দেখুন এখানে BIO লেখা আছে। তো এখানে আপনি পেজ সম্পর্কে কিছু লিখে দিবেন। তারপর নিচেরগুলো আপনারা সঠিকভাবে পূরণ করে দিবেন। তো আমি এগুলো এখন পূরণ করব না, আমি পরে পূরণ করব, তাই আমি নেক্সটে এখন ক্লিক করে দিলাম। নেক্সট বাটনে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে আপনার প্রোফাইল লোগো অ্যাড করতে হবে। তো এখন আমি প্রোফাইল লোগো অ্যাড করব না, তাই নেক্সট বাটনে ক্লিক করলাম। এখান থেকে আপনার পেজের জন্য বন্ধুদেরকে ইনভাইট করতে পারবেন। তো আমি এখন ইনভাইট করব না, তাই আমি নেক্সটে ক্লিক করে দিলাম। তারপর আবারও নেক্সটে ক্লিক করে দিবেন। এখন ডানে ক্লিক করে দিবেন। তারপর নেক্সটে ক্লিক করে দিবেন। তারপর উপরে দেখুন স্কিপ নামে একটি অপশান রয়েছে, আপনি ওখানে ক্লিক করে দিবেন। এখন ডানে ক্লিক করে দিবেন। এখন দেখুন আমাদের ফেসবুক পেজটি ওপেন হয়ে গেছে। এখন আপনাদেরকে ফেসবুক পেজের জন্য সুন্দর একটি লোগো ও ব্যানার অ্যাড করতে হবে। আপনারা লোগো ও ব্যানার সুন্দর করে ডিজাইন করে নেবেন, দেখতে যেন প্রফেশনাল লাগে। তো লোগো ও ব্যানার অ্যাড করার জন্য প্রথমে প্রোফাইল লোগোতে ক্লিক করবেন। ক্লিক করার পর একটি ক্যামেরা আইকন দেখতে পাচ্ছেন, আপনি ওখানে ক্লিক করবেন। তারপর আপনার ফোনের অ্যাক্সেস যদি অ্যালাউ করা না থাকে তাহলে আপনি অ্যালাউ করে দেবেন। আমার যেহেতু অ্যাক্সেসগুলি অ্যালাউ করা নাই তাই আমি অ্যালাউ করে দিলাম। অ্যালাউ করার পর আপনার ফোনের গ্যালারি শো করবে। এখন আপনি যে লোগোটি অ্যাড করতে চান আপনি সেই লোগোটি সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর লোগোটি অ্যাড হয়ে যাবে। ঠিক একইভাবে আপনারা ব্যানারটিও অ্যাড করে নেবেন। দেখুন আমি আমার ব্যানারটি অ্যাড করে নিলাম, এই যে ব্যানারটি অ্যাড হয়ে গেছে। আর এইভাবেই আপনার ফেসবুক পেজটিকে কাস্টমাইজ করে নেবেন। আর ভিডিওটি দেখে যদি আপনাদের একটুও উপকার হয়ে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। কোথাও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করে জানাবেন, আমি সমাধান করার চেষ্টা করব। ওকে, ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।